বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, তুমি আর আমিও যদি এই কোরআনের ছায়াতলে আশ্রয় নিতে পারি রে বাজান, উমরের মতো পরিবর্তন আমাদের কলবের মধ্যেও আসতে পারে কিনা? জোরে জোরে কোন, আরো জোরে কোন, আসতে পারে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যই রব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। ও বান্দা, তিনটা ব্যবসার কথা বললাম, এই তিনটা ব্যবসার মধ্যে এক নাম্বার ব্যবসার নাম হলো তেলাওয়াতুল কোরআন। জোরে কোন না, তেলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, রহমতের নবী ইরশাদ ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তো সেই যে কোরআন শিখায় এবং অন্যদের কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ব্যবসার নাম কি? জোরে কোন, কোরআন শরীফ শিক্ষা। আল্লাহর নবী, বিশ্ব নবী এই কোরআনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদের কি শোনাই, এরপরে দ্বিতীয় তৃতীয় পয়েন্টে যায়। রহমতের নবী সাফা পাহাড়ের কোনায় বসে কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছেন। গভীর মনোযোগ দিয়ে শুনেন। এইদিকে কুখ্যাত কাফের আবু জাহাল জানাময়ী বক্তৃতা শুরু করে দিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পয়গম্বর আরবীর কুরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে কাফের এখনো মুসলমান হয় নাই, মুসলমান হয় নাই। দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর পিছনে এসে হাজির হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহাল বক্তৃতা বন্ধ করে কয়ে, কিরে আবু সুফিয়ান, এই আবুল আহাব, মজলিসে এত এত লোক ছিল, এই মজলিস ফাঁকা হলো কি করে? এই মজলিসটা শূন্য হলো কি করে? আমি না দিচ্ছি জ্বালাময়ী বক্তৃতা, আমি না এই এলাকার নেতা, মানুষ আমার কথা শুনবে, না শুনে এরা গেল কোথায়? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু সুফিয়ান আবুল আহাব এখনো মুসলমান হয় নাই। আবু সুফিয়ান এখনো মুসলমান হয় নাই। ডাক দিয়া কয়, ওগো নেতা, দিতে পারো তুমি জ্বালাময়ী বক্তৃতা? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তার কারণ হলো, লক্ষ্য করে দেখো, সাফা পাহাড়ের কোনায় বসে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআনের তিলাওয়াত শুরু করে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জাহাল হতাশ হয়ে গেছে, ষড়যন্ত্র করতেছে কি করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দমন করা যায়। সে বিশাল বড় এক পাথর নিয়ে সাফা পাহাড়ের দিক থেকে আসতেছে। রহমতের নবী, মায়ার নবী তিলাওয়াত করতেছেন, পিছনের খবর জানেন না। বন্ধুরা আমার, মায়ার নবী তিলাওয়াত করতেছেন, পিছন দিক থেকে আবু জাহাল এইভাবে এসে আল্লাহর নবী, বিশ্ব নবীর মাথার উপরে এমন ভাবে পাথরটা নিক্ষেপ করে দিল। রহমতের নবী, মায়ার নবী সাথে সাথেই ওই পাথরের আঘাতে জমিনের মধ্যে লুটায়া পড়লেন। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, হৃদয় বিদারক ঘটনা, দিলের কানটা লাগায়া শুনেন রে বাবা। আল্লাহর নবী বেহুশ হয়ে গেছেন, মাথা থেকে রক্ত বের হইতেছে। বন্ধুরা আমার,
রক্ত যেতে 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 আল্লাহ নবীর পানির পিপাসা লেগে গেছে, কলিজা শুকায় গেছে রে। রহমতের নবী হুশ ফিরে আসলে আবু জাহালকে ডাক দিয়া কয়, আবু জাহাল রে, এত বড় পাথর তুমি মারলা, মানুষ মানুষকে এইভাবে আঘাত করতে পারে না। আবু জাহাল রক্ত যাইতে যাইতে এত পানির পিপাসা লেগে গেছে, এক গ্লাস পানি দাও না, কলিজাটা ঠান্ডা করি। আজকে যে আমার মা নাই, আমার বাবাও নাই গো, আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, আত্মীয় স্বজন না থাকতো, এইভাবে আবু জাহাল তুমি আমাকে প্রহার করতে পারতে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পানি পানি বলে চিৎকার করতে লাগলেন। মক্কার পাহাড়িয়া রাস্তা, আশপাশের লোকেরা আবু জাহালের ডরে ভয়ে সামনে আসতে পারে না। এক গ্লাস পানি দিবা, আসনি মক্কার কোন মানুষ, কলিজাটা ফেটে যায় গো। এক গ্লাস পানি দেওয়ার মতো কেউ আসনি, পানি দেওয়ার তো আছে, কিন্তু আবু জাহালের ডরে কেউ সামনে আগাইতে পারে না। আবু জাহাল ঘোষণা দিছে, আরে তোমাকে আমি তো এইভাবেই মারতে চেয়েছিলাম। জোরে কন্যা না আউযুবিল্লাহ। আমি তোমাকে তো এইভাবেই মারতে চেয়েছিলাম। আর শোনো, আশপাশের কেউ যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে এক গ্লাস পানি দিয়া সাহায্য করছো, আমি মক্কার কুরাইশ নেতা আবু জাহাল ঘোষণা দিলাম, প্রত্যেকের কল্লা দেহ থেকে আলাদা করে দিব। জোরে জোরে কন্যা না আউযুবিল্লাহ। নিজেও দিবে না, আরেকজনকেও দিতে দিবে না। ভাইয়েরা আমার, আমির হামজা শিকার করতে গেছে নবীর চাচা, কে যেন এক riwayat-এর মধ্যে আসছে আমির হামজা বড় শিকারী ছিলেন, দক্ষ শিকারী ছিলেন। এইবার হরিণ তাকে খবর দেয়, পয়গম্বরের কান্না, রাহমাতুল লিল আলামিনের রক্ত, আল্লাহর আরশে আজিম প্রকম্পিত। আল্লাহ রাব্বুল আলামিন হরিণের জবানটা খুলে দিয়েছেন। আমির হামজা হরিণকে মারতে যায়, হরিণ জবান খুলে বলে, আমির হামজা রে, पकड़ने से मुझे क्या कब आएगा, पकड़ने से मुझे क्या काम आएगा। আমির হামজা, আমাকে ধরার দ্বারায় তোমার কি কাজ হবে? বেঁচে থাকলে বহু হরিণ তুমি শিকার করতে পারবা। আমির হামজা, তুমি তো খবর রাখো না, তোমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই পাহাড়ের, সাফা পাহাড়ের কোনায় পড়ে এত রক্তাক্ত হয়েছে, আবু জাহাল পাথর মেরে তার মাথাটা দুই খণ্ড করে দিয়েছে। আমির হামজা রে, আর একটা সেকেন্ড দেরি করিস না, যা এখন যা, যাইয়া তোমার ভাতিজা পানি পানি বলে ডাকতেছে, তাকে এক গ্লাস পানি দিয়া সাহায্য করো। আমির হামজা আর দেরি করলেন না, চল রে গোরা, আর একটা সেকেন্ড দেরি করিস না। এত জোরে চাবুক মারা শুরু করলো, গোরার জবানটাও খুলে গেছে। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর এটা মুজিজা। আল্লাহর নবী
রাহমাতুল লিল আলামিনের কষ্টে আরশে আজিম প্রকম্পিত, গোরার জবান খুলে গেছে, আমির হামজা রে জীবনে কত ছোঁয়ার তুমি হইলা রে, কতবার আমার উপরে উঠলা, কোনদিন তো এইভাবে চাবুক মারো নাই, কোনদিন তো এত দ্রুত যাওয়ার জন্য তুমি আমাকে চাপ দেওয়া নাই, কি হয়েছে রে? বলে যে গোরা সব কথা পরে বলবো, তুই তাড়াতাড়ি যা। গোরার খটখটানি আওয়াজ শুনে স্ত্রী বের হয়েছে, আমির হামজাকে ডাক দিয়া কয়, ওগো প্রাণের স্বামী, আপনার কাছে আমি জানতে চাই, আজকে যদি আপনার একটা সন্তানকে কেউ মাথাটা ফাটাইয়া দিত, কেউ যদি মাথাটা দুই ভাগ করে ফেলতো, তাহলে আপনি কি তার প্রতিশোধ নিতেননি? বলে যে হ্যাঁ নিতাম। তাকে আপনি এইভাবে ছেড়ে দিতেননি? বলে যে না, আমি ছেড়ে দিতাম না, অবশ্যই তার খবর লয়ে ছাড়তাম, তার 14 গোষ্ঠীর 12টা বাজায় ছাড়তাম। কথা কোন ঠিক কিনা? আমাদের কেউ কোনো সন্তানকে যদি কেউ গালি দেয়, এটাই তো আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? মায়েরা আমার, বন্ধুরা আমার, আমির হামজা বলেন, কি হয়েছে গো স্ত্রী, সব ঘটনা খুলে বলো। তখন খুলে বলা শুরু করলো, স্বামী গো, আজকে যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা আমেনা বেঁচে থাকতো, এইভাবে তাকে প্রহার করতে পারতো না। আব্দুল্লাহ বেঁচে থাকতো, আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো, এইভাবে তাকে প্রহার করতে পারতো না। ও স্বামী, যান, এক গ্লাস পানি নিয়ে ওই সাফা পাহাড়ের পিছনে চলে যান। সে পানি পানি বলে চিৎকার করতেছে। বলে যে কি? তাকায় দেখেন ওই সাফা পাহাড়ের পিছনে কি দেখা যায়? বলে একটা খাসি জবাই করে দিলে যেমন লাফায়, ঠিক ওইভাবে কি যেন রক্তমাখা অবস্থায় লাফান দিচ্ছে। আমির হামজার স্ত্রী ডাক দিয়া কয়, ওগো প্রাণের স্বামী, না 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 না, এটা কোনো জবাই করা ছাগল না, এটা কোনো জবাই করা দুম্বা না। স্বামী গো, এটা হলো আপনার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হয়েছে? সব ঘটনা খোলার পর সে আমির হামজা জানতে পেরেছে যে এই ঘটনা হয়েছে। তখন এক গ্লাস পানি নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়েছে, সব ঘটনা খুলে বলছে, চাচা, আমি এই কোরআন তেলাওয়াতের কারণে, এই কোরআন পড়ার অপরাধে আজকে আমার এই শাস্তি। বলে যে তুমি এটার প্রতিশোধ চাও? যে না, আমি এটার প্রতিশোধ চাই না। কেমন দয়ার নবী! ভাইয়েরা আমার, তাহলে কি করলে তুমি খুশি হইবা গো? আজকে তুমি যা বলবা আমি আমির হামজা তাই করব। ও মুসলমান ভাইরা, আমির হামজাকে পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, ওগো চাচাজি, আজকে আমি আর কিছুই চাই না, প্রতিশোধ চাই না, চাই না, চাই না। আজকে যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, তাহলেই আমি বেশি খুশি। জোরে জোরে কন্যা মারহাবা। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি দুইখানা হাদিস, প্রথম যে হাদিস এটাও সিহা সিত্তার মধ্যে আছে, দ্বিতীয় হাদিস এটাও বুখারী শরীফের প্রথম হাদিস, আপনাদের খেদমতে আমি পেশ করেছি। রব যেন আমাদের সকলকে এখান থেকে কিছু আলোচনা করার, দিলের খোরাক নেওয়ার তৌফিক দান করেন। আমরা আরেকটু আওয়াজে আরো একবার পড়ে নিচ্ছি, আল্লাহুম্মা আমিন।
ভাইয়ের আমার, এই মাহফিল কবরস্থানের পাশে অসংখ্য অগণিত মানুষ আমাদেরকে ছেড়ে এই 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে আমি আমার আয়াতের তর্জমা শুরু করার আগে দুইটা কথা জিজ্ঞেস করতে চাই। বলুন তো, এই দুনিয়াতে যে যত টাকার মালিক হয়েছে, যে যত সম্পদের মালিক হয়েছে, তার কি কখনো সম্পদের লোভ দূর হয়েছে? কথা জুড়ে বলেন, হয়েছে? কখনো হয়নি। যার 1 কোটি টাকা আছে সে আরো 1 কোটি টাকা চায়, ঠিক কিনা বলেন? যার একটা বাড়ি আছে সে আরো একটা বাড়ি চায়, ঠিক কিনা? যার 1 বিঘা জায়গা আছে সে আরো 1 বিঘা জায়গা চায়, ঠিক কিনা? মনে করেন আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে সেরা ধনী বানিয়ে দিয়েছেন, সেরা ধনী বানিয়ে দিয়েছেন, সারা বিশ্বে 1 নাম্বার ধনী বানিয়ে দিয়েছেন। সে কি আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে? কথা জোরে বলেন, পারবে? কখনোই না। আজরাইলের হাতে ধনী গরিব, রাজা বাদশাহ, ফকির দরবেশ, দল মত নির্বিশেষ প্রত্যেকেরই আজরাইলের হাতে ধরা দিতে হবে কি হবে না? প্রত্যেকেরই ধরা দিতে হবে। তাহলে এই দুনিয়াতে ধনীরও কবরের মাপ যা, গরিবেরও তা, রাজারও যা, প্রজারও তা। নাকি কম বেশ আছে আপনাদের এলাকায়? কয় হাত? 3.5 হাত না? যে মেম্বার হয়েছে সে কি বলবে আমি চেয়ারম্যান হইতে চাই না? বলেন, সে চায়। যে চেয়ারম্যান হয়ে গেছে সে বলবে আমি এমপি, এরপরে মন্ত্রী, এরপরে প্রেসিডেন্ট। সে একটার পর একটা চাইতেই থাকবে, চাইতেই থাকবে, চাইতেই থাকবে, আসার কোনো শেষ নাই। তাহলে বোঝা গেল এই দুনিয়াতে যা কিছু করি এটার আশার কোনো শেষ নাই। কিন্তু এত কিছু করলাম, 3.5 হাত জায়গা আর 3টা কাপড় পুরুষের জন্য, আর মহিলাদের জন্য 5টা কাপড় ছাড়া আর কিছু আছে? আছে? জুড়ে কর। তাহলে রেজাল্ট 0। আচ্ছা, তাহলে এতে কোনো লাভ হলো না। আসেন তো দেখি আখেরাতের ব্যবসা, আখেরাতের ফিকির যারা করে, আখেরাতের বাদশা যারা হয়ে যায়, তাদের কোনো লাভ আছে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও রতনপুর ঢাকি পাড়া নতুন কবরস্থান এলাকার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সাত ফরমান, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার। কোন আল্লাহ রাব্বুল আলামিনের সাত ফরমান, ও দুনিয়ার মানুষেরা, ও বান্দা বান্দিরা, দুনিয়াতে তোমরা ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, এগুলোর জন্য তোমাদের টাকা লাগে, পয়সা লাগে। কিন্তু টাকা পয়সা খরচ করার পরেও নিশ্চয়তা দিতে পারো না
এই ব্যবসার মধ্যে লাভ হবে না লস হবে? 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করেছেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন না এই ব্যবসার মধ্যে লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন 3টা ব্যবসার কথা আমি আল্লাহ তোমাদেরকে বলতে চাই, এমন 3টা বাণিজ্যের কথা আমি তোমাদেরকে জানায়া দিতে চাই। এই 3টা ব্যবসা যদি করতে পারো, টাকা লাগবে না, ডলার লাগবে না, রিয়াল লাগবে না, পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। মুসলমান ইমানদার গো, এই ব্যবসা তুমি করবা, এই ব্যবসায় তুমি নামবা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, এই 3টা ব্যবসার মধ্যে নামতে তোমার দেরি হবে রে, কিন্তু লাভ হইতে দেরি হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা 1 নাম্বার ব্যবসার নাম হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার ব্যবসার নাম হলো আল্লাহর কিতাব কুরআনুল কারীমের তিলাওয়াত। জোরে জোরে কন্না মারহাবা। ও জামানা মে মুআজ্জাজ থে আমলে কুরআহু কর, ও জামানা মে মুআজ্জাজ থে হামলে কুরআহু কর, রহাম খার হুয়ে তারকে কুরআহু কর। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম যত কিছুর সমাধান করতেন এই কুরআনুল কারীম দিয়ে। কোনো কিছুর সমস্যার মধ্যে পড়ে গেলেই সাহাবায়ে কেরাম কোরআনের মধ্যে খুঁজতেন। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই কোরআনের এত পাওয়ার, এই কোরআনের এত পাওয়ার, এই কোরআনের এত অ্যাকশন। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো কাফের এই কোরআনের তাওয়াজ্জুর কারণে, এই কোরআনের অ্যাকশনের কারণে মুসলমান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যেখানে ওমর ইবনুল খাত্তাব পয়গম্বর আরবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণতে যায়, কিন্তু ভাইরা আমার রাস্তার মধ্যে যায় গড়ে যায়, একজন সংবাদ বলে দেয়, কোথায় যাও গো? বলে যে মুহাম্মদের কল্যাণতে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই লোক বলে, ভাই তুমি কল্যাণতে যাও, নিজের কিছু খবর টবর রাখনি? বলে যে না, খবর তো রাখি না, তোমার বোন আর তোমার ভগ্নিপতি কালেমা পড়ে এই কোরআনের ছায়া তলে আশ্রয় নিয়েছে, এই কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এখনো মুসলমান হন নাই। হযরতে ওমর দৌড়ায় গেছেন বাড়িতে, যেই কথা সেই কাজ। যায়া দেখি ঠিকই গুনগুন গুনগুন সুরে এই কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেছে। বলেন না মারহাবা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনের তেলাওয়াত শুনলে খারাপ লাগে না ভালো? তাহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। এতক্ষণ কি তেলাওয়াত করতেছিলেন? বলে যে তোমাকে দেখানো যাবে না। বলে কেন দেখানো যাবে না? এর আগে অনেক ঘটনা ঘটে গেছে, আপনাদের জানা আছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মারধর করলেন, এমন পিটুনি পিটাইলেন, রক্তাক্ত করে ফেললেন। ভগ্নিপতি আর বোন জামাইকে এমন মার দিলেন, মাটিতে আর জমিনে লুটায়া পড়লেন, বেহুশ হয়ে গেছে। শেষ পর্যন্ত বোন ফাতেমা ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, তোমার কাছে বিনীতভাবে জানতে চাই, কোন অপরাধে, এমন কি অপরাধ করলাম গো, যে অপরাধের কারণে এমন ভাবে মায়ের মারলা, এমন ভাবে প্রহার করলাম, রক্তাক্ত হয়ে গেলাম, শরীরটা জখম হয়ে গেছে, শরীর থেকে রক্ত বের হয়ে যাইতেছে, রক্ত শূন্যতায় ভুগতেছি। ও ভাই, এমন কি অপরাধ করলাম? বলে যে অপরাধ তো কিছুই না, শুনেছি তোমরা নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করে ফেলেছ। এখানে এই কথা শেষ নয়, তোমরা নাকি তার উপর নাজিল হওয়া কোরআনুল কারীম গোপনে গোপনে তেলাওয়াত শুরু করে দিয়েছ। হতে পারে না, হতে পারে না। বাপ দাদার ধর্মের উপর চুন কালি লাগাইবা, এটা কখনোই হইতে পারে না। এইটাই তোমাদের বড় অপরাধ। এই করতে করতে বলতে বলতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে, দিলের মধ্যে চোট লেগে গেছে। কথা তো ঠিকই, কোন অপরাধে, কেন তাদেরকে এইভাবে মারলাম, এটা তো কোনো বড় অপরাধ হতে পারে না। ভাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে মন্দিরটা নরম হয়ে গেল। ওইদিকে পয়গম্বরে আরবি গতকালকে রাত্রে ওমর ইবনুল খাত্তাব আর আবু জাহাল এই দুইজনের জন্য কালেমার দোয়া করেছিলেন, আল্লাহ ইসলামটাকে তুমি শক্তিশালী বানায়া দাও, ইসলামটাকে তুমি মজবুত বানায়া দাও। আল্লাহ আর কত সময় ইসলাম চুপে চুপে প্রচার করব গো আল্লাহ। হয় আবু জাহালকে মুসলমান বানায়া দাও, নয় খাত্তাবের পুত্র ওমরকে মুসলমান বানায়া দাও। কপাল খুইলা গেছে রে বন্ধু। এই কোরআন পয়গম্বরে আরবি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কপালে লেগে গেছে। কন্না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কোরআনের ছায়াতলে আসবে, ইসলামটাকে শক্তিশালী বানায়া দিবেন কে? আরো জোরে কন্যা কে? হযরত ওমরের কপাল খুইলা গেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, কথা তো ঠিকই, কোন অপরাধে মারলাম, আমার বোনটাকে রক্তাক্ত করলাম, বোন জামাইকে ভগ্নিপতিকে এইভাবে আমি আঘাত করলাম, কি হয়েছে আমার? সত্যিই তো আমি ভুল করেছি। কন্যা আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাথে সাথে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বোনকে বললেন, দেখাও কেমন কিতাব পড়তেছিলে, শোনাও। বোন বলে, না, এইভাবে তোমাকে শোনানো যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গোসল করলেন, ওযু করলেন, এরপরে পড়া শুরু করে দিলেন। হযরত ওমর এই তেলাওয়াত শুনে বলে, আর একটা সেকেন্ড দেরি করিস না রে বোন, যা রে
যা দরবারে নবুয়তে আমারে নিয়ে যা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরো নাহি হকজে কোরআ গোশেদার, আমরো নাহি হকজে কোরআ গোশেদার, যায় শাদি নিস্তে দুনিয়া হোশেদার। আমরো নাহি হকজে কোরআ গোশেদার, আমরো নাহি হকজে কোরআ গোশেদার, যায় শাদি নিস্তে দুনিয়া হোশেদার। সুবহানাল্লাহ। হযরতে ওমর হাঁটি হাঁটি পা করে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার নবীর পাশে হাজির হচ্ছেন। সাহাবায়ে কেরামরা পেরেশান হয়ে যাচ্ছে। আবু বকর, হযরতে ওসমান, এইভাবে আরো অনেক সাহাবীরা সেখানে হাজির হয়ে গেছে। ও বন্ধু বাবাজিরা আমার, সাহাবায়ে কেরাম পেরেশান। আল্লাহর নবী গো, খাত্তাবের পুত্র ওমর যেভাবে তরবারি নিয়ে আসতেছে, আজ বুঝি উপায় থাকবে না, কল্লা দ্বিখণ্ডিত করে ফেলবে। আমার বন্ধুরা বাবাজিরা আমার, পয়গম্বর আরবি রহমতের নবী বলে না 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 না, সাহাবীরা পেরেশান হয়ো না, পেরেশান হয়ো না, ওমরকে তোমরা আসতে দাও। আল্লাহ পাক হয়তো তার দিলের অবস্থাটা পরিবর্তন করে দিবে। জোরে কন্না মারহাবা। আমার বন্ধুরা বাবাজিরা আমার, যেই কথা সেই কাজ। আগের দিন পয়গম্বর আরবি যে দোয়া করেছেন, এই কথা তো আর কেউ জানে না রে বন্ধু। আল্লাহর নবীর হাতে এসেই আল্লাহর নবীর সামনে পায়ে পড়ে গেছে। আল্লাহর নবী গো, আর একটা সেকেন্ড দেরি করব না গো, কালেমা পড়ে আমাকে মুসলমান বানায় দেন। আমি পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, তুমি আর আমিও যদি এই কোরআনের ছায়াতলে আশ্রয় নিতে পারি রে বাজান, উমরের মতো পরিবর্তন আমাদের কলবের মধ্যেও আসতে পারে কিনা? জোরে জোরে কোন, আরো জোরে কোন, আসতে পারে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যই রব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। ও বান্দা, তিনটা ব্যবসার কথা বললাম। এই তিনটা ব্যবসার মধ্যে এক নাম্বার ব্যবসার নাম হলো তেলাওয়াতুল কোরআন। জোরে কোন না, তেলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত। আমার বন্ধুরা বাবাজিরা আমার, রহমতের নবী ইরশাদ ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তো সেই যে কোরআন শিখায় এবং অন্যদের কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ব্যবসার নাম কি? জোরে কন, কোরআন শরীফ শিক্ষা। আল্লাহর নবী, বিশ্ব নবী এই কোরআনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদের কি শোনাই, এরপরে দ্বিতীয় তৃতীয় পয়েন্টে যায়। রহমতের নবী সাফা পাহাড়ের কোনায় বসে কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছেন। গভীর মনোযোগ দিয়ে শুনেন। এইদিকে কুখ্যাত কাফের আবু জাহাল জানাময়ী বক্তৃতা শুরু করে দিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পয়গম্বর আরবির কুরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে কাফের এখনো মুসলমান হয় নাই, মুসলমান হয় নাই। দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর পিছনে এসে হাজির হয়ে যায়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবু জাহাল বক্তৃতা বন্ধ করে কয়ে, কিরে আবু সুফিয়ান, এই আবু লাহাব,
মজলিস এত এত লোক ছিল, এই মজলিস ফাঁকা হলো কি করে? এই মজলিসটা শূন্য হলো কি করে? আমি না দিচ্ছি জ্বালাময়ী বক্তৃতা, আমি না এই এলাকার নেতা, মানুষ আমার কথা শুনবে, না শুনে এরা গেল কোথায়? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু সুফিয়ান আবু লাহাব এখনো মুসলমান হয় নাই। আবু সুফিয়ান এখনো মুসলমান হয় নাই। ডাক দিয়া কয়, ওগো নেতা, দিতে পারো তুমি জ্বালাময়ী বক্তৃতা? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তার কারণ হলো, লক্ষ্য করে দেখো, সাফা পাহাড়ের কোনায় বসে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআনের তিলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল এত বড় নেতা, তার বক্তৃতা বন্ধ করে কি শুনতে গেছে? জোরে কন, কোরআন। ভাইরা আমার, বন্ধুরা আমার, লম্বা ঘটনা। এইবার আবু জাহেলের শরীরে উঠছে রাগ, রাগে অগ্নিশর্মা, রাগে ফায়ার হয়ে গেছে। বলে, এই যদি হয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের অবস্থা, তাহলে একদিন আস্তে 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 আমার দল থেকে লোক ভাগায়া নিয়ে যাবে। আমার কোন বিরুদ্ধে যাওয়ার কারণে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যাওয়ার কারণে, মুসলমানদের বিরোধিতা করার কারণে আজকে আমেরিকা যেমন আগুনে দাউ দাউ করে জ্বলছে। ও মুসলমান, ও টাঙ্গাইলের মুসলমান, আপনাদেরকে বলে যাই, যারা এই কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, স্পষ্ট করে বলে যাই, আপনারা শুনে রাখেন, একদিন না একদিন সেই আমেরিকা কত বড় আগুনে জ্বলছে, এর চেয়ে ডবলের ডবল আগুনের মধ্যে জ্বলে শাস্তির মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের বিরুদ্ধে আজ পর্যন্ত যারা এর পক্ষে কাজ করছে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিয়েছে। জোরে জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জাহাল হতাশ হয়ে গেছে, ষড়যন্ত্র করতেছে কি করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দমন করা যায়। সে বিশাল বড় এক পাথর নিয়ে সাফা পাহাড়ের দিক থেকে আসতেছে। রহমতের নবী, মায়ার নবী তিলাওয়াত করতেছেন, পিছনের খবর জানেন না। বন্ধুরা আমার, মায়ার নবী তিলাওয়াত করতেছেন, পিছন দিক থেকে আবু জাহাল এইভাবে এসে আল্লাহর নবী, বিশ্ব নবীর মাথার উপরে এমন ভাবে পাথরটা নিক্ষেপ করে দিল। রহমতের নবী, মায়ার নবী সাথে সাথে ওই পাথরের আঘাতে জমিনের মধ্যে লুটায়া পড়লে। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, হৃদয় বিদারক ঘটনা, দিলের কানটা লাগায়া শুনেন রে বাবা। আল্লাহর নবী বেহুশ হয়ে গেছেন, মাথা থেকে রক্ত বের হইতেছে। বন্ধুরা আমার, রক্ত যেতে 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 আল্লাহর নবীর পানির পিপাসা লেগে গেছে, কলিজা শুকায় গেছে রে। রহমতের নবী হুশ ফিরে আসলে আবু জাহালকে ডাক দিয়া কয়, আবু জাহাল রে, এত বড় পাথর তুমি মারলা, মানুষ মানুষকে এইভাবে আঘাত করতে পারে না। আবু জাহাল রক্ত যাইতে যাইতে এত পানির পিপাসা লেগে গেছে, এক গ্লাস পানি দাও না, কলিজাটা ঠান্ডা করি। আজকে যে আমার মা নাই,
আমার বাবাও নাই গো। আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, আত্মীয় স্বজন না থাকতো, এইভাবে আবু জাহাল তুমি আমাকে প্রহার করতে পারতে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পানি পানি বলে চিৎকার করতে লাগলেন। মক্কার পাহাড়িয়া রাস্তা, আশপাশের লোকেরা আবু জাহালের ডরে ভয়ে সামনে আসতে পারে না। এক গ্লাস পানি দিবা, আসনি মক্কার কোন মানুষ, কলিজাটা ফেটে যায় গো। এক গ্লাস পানি দেওয়ার মতো কেউ আসনি। পানি দেওয়ার তো আছে, কিন্তু আবু জাহালের ডরে কেউ সামনে আগাইতে পারে না। আবু জাহাল ঘোষণা দিছে, আরে তোমাকে আমি তো এইভাবেই মারতে চেয়েছিলাম। জোরে কন্যা না আউযুবিল্লাহ। আমি তোমাকে তো এইভাবেই মারতে চেয়েছিলাম। আর শোনো, আশপাশের কেউ যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে এক গ্লাস পানি দিয়া সাহায্য করছো, আমি মক্কার কুরাইশ নেতা আবু জাহাল ঘোষণা দিলাম, প্রত্যেকের কল্লা দেহ থেকে আলাদা করে দিব। জোরে জোরে কন্যা না আউযুবিল্লাহ। নিজেও দিবে না, আরেকজনকেও দিতে দিবে না। ভাইয়েরা আমার, আমির হামজা শিকার করতে গেছে নবীর চাচা। কে যেন এক riwayat-এর মধ্যে আসছে, আমির হামজা বড় শিকারী ছিলেন, দক্ষ শিকারী ছিলেন। এইবার হরিণ তাকে খবর দেয়, পয়গম্বরের কান্না, রাহমাতুল লিল আলামিনের রক্ত, আল্লাহর আরশে আজিম প্রকম্পিত। আল্লাহ রাব্বুল আলামিন হরিণের জবানটা খুলে দিয়েছেন। আমির হামজা হরিণকে মারতে যায়, হরিণ জবান খুলে বলে, আমির হামজা রে, पकड़ने से मुझे क्या कम आएगा, पकड़ने से मुझे क्या काम आएगा। আমির হামজা, আমাকে ধরার দ্বারায় তোমার কি কাজ হবে? বেঁচে থাকলে বহু হরিণ তুমি শিকার করতে পারবা। আমির হামজা, তুমি তো খবর রাখো না, তোমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই পাহাড়ের, সাফা পাহাড়ের কোনায় পড়ে এত রক্তাক্ত হয়েছে, আবু জাহাল পাথর মেরে তার মাথাটা দুই খণ্ড করে দিয়েছে। আমির হামজা রে, আর একটা সেকেন্ড দেরি করিস না, যা এখন যা, যাইয়া তোমার ভাতিজা পানি পানি বলে ডাকতেছে, তাকে এক গ্লাস পানি দিয়া সাহায্য করো। আমির হামজা আর দেরি করলেন না, চল রে গোরা, আর একটা সেকেন্ড দেরি করিস না। এত জোরে চাবুক মারা শুরু করলো, গোরার জবানটাও খুলে গেছে। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর এটা মুজিজা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কষ্টে আরশে আজিম প্রকম্পিত, গোরার জবান খুলে গেছে। আমির হামজা রে, জীবনে কত ছোঁয়ার তুমি হইলা রে, কতবার আমার উপরে উঠলা, কোনদিন তো এইভাবে চাবুক মারো নাই, কোনদিন তো এত দ্রুত যাওয়ার জন্য তুমি আমাকে চাপ দেও নাই। কি হয়েছে রে? বলে যে গোরা, সব কথা পরে বলবো, তুই তাড়াতাড়ি যা। গোরার খটখটানি আওয়াজ শুনে স্ত্রী বের হয়েছে, আমির হামজাকে ডাক দেয়া কয়েন, ওগো প্রাণের স্বামী, আপনার কাছে আমি জানতে চাই, আজকে যদি আপনার একটা সন্তানকে
কেউ মাথাটা ফাটাইয়া দিত, কেউ যদি মাথাটা দুই ভাগ করে ফেলতো, তাহলে আপনি কি তার প্রতিশোধ নিতেননি? বলে যে হ্যাঁ নিতাম। তাকে আপনি এইভাবে ছেড়ে দিতেননি? বলে যে না, আমি ছেড়ে দিতাম না, অবশ্যই তার খবর লয়ে ছাড়তাম, তার 14 গোষ্ঠীর 12টা বাজায় ছাড়তাম। কথা কোন ঠিক কিনা? আমাদের কেউ কোনো সন্তানকে যদি কেউ গালি দেয়, এটাই তো আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমির হামজা বলেন কি হয়েছে গো স্ত্রী, সব ঘটনা খুলে বলো। তখন খুলে বলা শুরু করলো, স্বামী গো, আজকে যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা আমেনা বেঁচে থাকতো, এইভাবে তাকে প্রহার করতে পারতো না। আব্দুল্লাহ বেঁচে থাকতো, আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো, এইভাবে তাকে প্রহার করতে পারতো না। ও স্বামী, যান, এক গ্লাস পানি নিয়ে ওই সাফা পাহাড়ের পিছনে চলে যান। সে পানি পানি বলে চিৎকার করতেছে। বলে যে কি? তাকায় দেখেন ওই সাফা পাহাড়ের পিছনে কি দেখা যায়? বলে একটা খাসি জবাই করে দিলে যেমন লাফায়, ঠিক ওইভাবে কি যেন রক্তমাখা অবস্থায় লাফান দিচ্ছে। আমির হামজার স্ত্রী ডাক দিয়া কয়, ওগো প্রাণের স্বামী, না 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 না, এটা কোনো জবাই করা ছাগল না, এটা কোনো জবাই করা দুম্বা না। স্বামী গো, এটা হলো আপনার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হয়েছে? সব ঘটনা খোলার পর সে আমির হামজা জানতে পেরেছে যে এই ঘটনা হয়েছে। তখন এক গ্লাস পানি নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়েছে, সব ঘটনা খুলে বলছে, চাচা, আমি এই কোরআন তেলাওয়াতের কারণে, এই কোরআন পড়ার অপরাধেই আজকে আমার এই শাস্তি। বলে যে তুমি এটার প্রতিশোধ চাও? যে না, আমি এটার প্রতিশোধ চাই না। কেমন দয়ার নবী! ভাইরা আমার, তাহলে কি করলে তুমি খুশি হইবা গো? আজকে তুমি যা বলবা আমি আমির হামজা তাই করব। ও মুসলমান ভাইরা, আমির হামজাকে পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, ওগো চাচাজি, আজকে আমি আর কিছুই চাই না, প্রতিশোধ চাই না, চাই না, চাই না। আজকে যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, তাহলেই আমি বেশি খুশি। জোরে জোরে কন্যা মারহাবা। এই কোরআনের জন্য নবী এত কষ্ট করছেন, সাহাবায়ে কেরামরা এত কষ্ট করছেন। আমরা এই কোরআনের জন্য, কোরআনের পক্ষে কাজ করব তো ইনশাআল্লাহ। জোরে জোরে কন্যা ইনশাআল্লাহ। কে কে করবেন? দুই হাত উঁচু করে আমার মালিককে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের এই হাতটাকে কবুল করেন, জোরে কোন আমিন। দুই নাম্বার, এক নাম্বার ব্যবসা হলো কোরআন তেলাওয়াত। দুই নাম্বার ব্যবসার নাম হলো ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করা। এটা অন্যরা বলবে। তিন নাম্বার ব্যবসার নাম হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। দুই নাম্বার ব্যবসা কি? নামাজ কায়েম করা। তিন নাম্বার ব্যবসার নাম হলো গোপনে অথবা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় সদকা করা। জুরে জুরে কন্যা সুবহান।